আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এই নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নেই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারব, আল্লাহর রহমতে দোয়া করে হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আমনগো দোয়ায় হুজুর রাস্তার লগে কদ্দু জাগা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে লাখ 10 টাকা জমাইছি। আর কি, এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোনো টেনশন নেই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে, নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউগা যদি চাই যেতে পারতাম, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না যায় তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচায় কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন্না বাড়িটা যদি মিলাই দিয়া যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, কলজাড়া দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতে, দুনিয়ার যেখান দিয়ে যে দূর কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনে ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কিতা কোন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং? ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন? আমি না টাইলস লাগাইছি ঘরে। ফেরেশতা বলবে এই কারণ। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দিন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রসুল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন না। কোনো এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির কর, সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায় না, নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় না। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না, দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ, কোনো কুত্তার নামও নাই আবু জেহেল, কোনো কুত্তার নামও নাই আবু লাহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না। 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভোলে না, বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে।
ইনশাল্লাহ কইতে হইব না, থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কোরআন, আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদের চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত আজও ওই পরিচয়ে চেনে। কথা বোঝেন নাই? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হয় না, হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইয়াও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট বেটা। এটাই সত্য। তোমরা জানো না, জানো না, প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক সাজদাওয়ালা তাহাজ্জুদওয়ালা আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। 2-1টা মদখোর, নেশাখোর, জুয়াখোর, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আর তোমার লগের গুণরে আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোর রেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোর রেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোর রেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে, আর খবিসে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস, আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউরাও দেখবা এবারে 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। ছেলেদের কষ্টের আয়োজন, যুবকদের এই ফিকির, এই মেহনতে আল্লাহ বরকত দান করেন। আমার একটা পরিচিত ছেলে, ও অনেক বিরক্ত করছে, আল্লাহ আনাইছে জন্য আলহামদুলিল্লাহ। তোমরা যুবক নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো। আব্বা চরিত্রহীন হইও না, ইনশাআল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতি হবে।